আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন। আপনারা বেশ কিছু ভাই আছেন যারা আমাদেরকে সকাল থেকে অনেকবার নক করেছেন, যে গতকালকে রাত্রেও অনেকে আমাকে নক করেছেন যে 3 দিন হয়ে গেছে, পার্টনার ভিসা ক্যান্সেলেশনের কাজ শুরু হয়ে গেছে, ম্যাডাম আপনি আমার কাজটা করে দিন। তো আমি যখন বলেছি যে পার্টনার ভিসা ক্যান্সেলেশনের কাজ যদি শুরু হয়ে থাকে, যেখান থেকে আপনি খবর পেয়েছেন সেখানে কাজটা করে ফেলেন, সেক্ষেত্রে বলতেছেন না ম্যাডাম আপনি করবেন, আমি আপনার কাছেই করব। তো যারা বলছে আপনাকে পার্টনার ভিসা ক্যান্সেলেশন, যাদের ব্লক লাইসেন্স আছে তাদের ক্যান্সেলেশনের কাজ শুরু হয়ে গেছে, এটা একটা ভুয়া খবর। খবর যেটা সত্য সেটা জানতে আপনার পুরো ভিডিওটা দেখতে হবে। পার্টনার ভিসা ক্যান্সেলেশন নর্মালি যাদের কোনো প্রবলেম নাই তাদের হয়ে যাচ্ছে। ধরেন কোনো কারণে লাইসেন্স ব্লক হয়েছে, মানে লাইসেন্স ব্লকটা কেন হয়? লাইসেন্স ব্লক বলে কথা নেই, কথাটা হচ্ছে ইমিগ্রেশন কার্ড ব্লক হয়েছে আপনার। ইমিগ্রেশন কার্ড ব্লকের কারণে আপনি পার্টনার ভিসা ক্যান্সেলেশন করতে পারতেছেন না। এই ধরনের পরিস্থিতিতে আপনি অনেক বড় বিপদে পড়ে গেছেন, এবং অনেক সময় দেখা যাচ্ছে আপনি যার মাধ্যমে ভিসা করেছেন সেই লোকটাও আপনাকে পাত্তা দিচ্ছে না, এবং আপনি কোনোভাবেই ক্যান্সেলেশন করতে পারতেছেন না। এটা করার জন্য যে গত 2-3 দিন ধরে একটা কানুন এসেছে, কানুনটা এরকম যে এটাকে সহজীকরণ করা হয়েছে। সহজীকরণ কাদের জন্য করা হয়েছে? ধরেন আপনার লাইসেন্স ব্লক কি কারণে? লাইসেন্স ব্লক ধরেন আপনার আরবাবের কারণে, বা যেটা স্পন্সর বলা হয়ে থাকে, স্পন্সরের অন্য কোনো লাইসেন্স ব্লক আছে, সেই কারণে আপনার লাইসেন্সও ব্লক আছে। তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে একটা সহজ একদম সমাধান আগেও ছিল, এখনো আছে, যে আপনি লাইসেন্স রিনিউ করবেন। লাইসেন্স রিনিউ করার পর আপনি আপনার আরবাবকে বাদ দিয়ে দিবেন, বা স্পন্সরকে বাদ দিয়ে নতুন স্পন্সর নেবেন, অথবা স্পন্সর ছাড়াই আপনি লাইসেন্স রান করবেন, তাহলে আপনার ইমিগ্রেশন কার্ড ঠিক হয়ে যাবে। এটা ছিল আগের কথা। এবার আসেন, এছাড়াও আরো অনেকগুলো কারণ থাকতে পারে। যেমন ধরেন আপনার লাইসেন্সে, এই লাইসেন্সটাতে আপনি এবং আরো একজন লোক আছেন, সেই লোকের মাধ্যমে কিছু লোকের ভিসা করা হয়েছে, বা সেই লোকের কোনো একটা অনৈতিক কার্যকলাপের কারণেই কিন্তু লাইসেন্সটা ব্লক করা হয়েছে, বা ইমিগ্রেশন কার্ডটা ব্লক করা হয়েছে। এই ব্লক কার্ডের আনব্লক করার অনেক চেষ্টা করা হয়েছে, সেটা সম্ভব হচ্ছিল না। এখন সহজীকরণ করার জন্য যেটা আমির সেন্টার থেকে করা সম্ভব, আপনি যদি গিয়ে বলেন যে ধরেন আমার এটা আইডি কার্ড, আমার পার্টনার ভিসাটা ক্যান্সেল করে দেন, ওরা কি করে দিবে? কখনোই সম্ভব না এভাবে। পার্টনার ভিসা ক্যান্সেলেশনের জন্য ওরা আপনার কাছে কি কি কাগজপত্র চাইতে পারে? তো আমি আপনাদেরকে আগেই একটা কথা বলেছি, সেটা হচ্ছে আপনি যদি আপনার লাইসেন্স যেমনই হোক না কেন, লাইসেন্স সেটা ভ্যালিড থাক না থাক, 2 বছর পুরানা হোক, 1 বছর পুরানা হোক, আপনি লাইসেন্স থেকে বাদ দিতে পারতেছেন না, নিজের ভিসা ক্যান্সেল করতে পারতেছেন না। কেন? লাইসেন্স ব্লক হওয়ার কারণে। যদি এটা ব্লক না থাকতো, এমনিতে নর্মালি কিন্তু হয়ে যেত। তো যেহেতু লাইসেন্সটা ব্লক আছে, সেক্ষেত্রে এখন যেটা তারা ডকুমেন্টস চাবে, প্রথমত আপনার ভ্যালিড লাইসেন্স চাবে, দ্বিতীয়ত এস্টাবলিশমেন্ট কার্ড যেটা আপনার ব্লক আছে সেইটা চাবে, তৃতীয়ত আপনার রিসেন্টলি যে আপনি অফিস ভাড়া নিয়েছেন সেইটার সার্টিফিকেট দরকার, বা আপনার ইজারি যেটা বলে অফিস ইজারি। এবং আপনার লাইসেন্সে যদি একটা লোকও থাকে তাহলে আপনার রেসিডেন্সিয়াল ইজারি, যেটাকে বলে লেবার ক্যাম্প বলা হয়ে থাকে, তো সেই লেবার ক্যাম্পের ইজারিও লাগবে। নর্মালি যেমন আপনার বিজনেস সেন্টারের ইজারি আগে চলতো, সেরকম কিন্তু হবে না। এই জিনিসগুলো আপনার লাগবে, এবং ইলেকট্রিসিটি ওয়াটার বিল লাগবে, পানির বিল এবং বিদ্যুতের বিল, এইটাও আপনার গ্রিন বিল যেটা, সেটা লাগবে। যেমন আপনি সেটা ধরেন আপনি দোকান নিলেন, নেওয়ার পরে কিন্তু আপনি একটা ডিপোজিট দেন বিলের ওখানে, সেই ডিপোজিট যে দেন সেখানকার পেপারটা আপনার লাগবে। তারপর লাগবে আপনার কমার্শিয়াল যদি কোনো কন্ট্রাক্ট থাকে সেটা লাগবে, যদি কোনো লোক থেকে থাকে তো সেক্ষেত্রে আপনার কন্ট্রাক্ট পেপার লাগবে। তারপরে ভ্যাট ট্যাক্স রেজিস্ট্রেশন পেপার লাগবে, ভ্যাটের কাগজ, এবং কর্পোরেট ট্যাক্স রেজিস্ট্রেশন করেছেন কিনা সেটা লাগবে। তারপরে এমপ্লয়ির যে স্যালারি আপনি ট্রান্সফার করেছেন, এমপ্লয়ি যে আছে আপনার স্যালারি ট্রান্সফার করেছেন সেটা, মানে ডব্লিউপিএস যেটা এমপ্লয়ি লিস্ট সহ ডব্লিউপিএস আপনি ক্লিয়ার করেছেন কিনা সেটা লাগবে। আর আরেকটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো এস্টাবলিশমেন্ট ব্যাংক স্টেটমেন্ট, যেটা আর কি এস্টাবলিশমেন্ট কার্ডের ক্ষেত্রে যেটা লাগবে, ব্যাংক স্টেটমেন্ট ফর 6 মান্থস, 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট লাগবে। আমি যদিও বলছি আপনাদেরকে, আমি স্ক্রিনে আপনাদেরকে দিয়ে দেব যে কি কি জিনিস লাগবে, আপনারা দেখে সেই জিনিসগুলো নিয়ে আমির সেন্টারে যেতে হবে। এটাকে মানে বলে হচ্ছে ব্যান লিফটিং সার্ভিস রিকোয়ার্ড
ডকুমেন্টস, মানে ব্যান লিফটিং সার্ভিসের জন্য, মানে ব্যানটাকে খোলার জন্য এই সার্ভিসটার জন্য যে ডকুমেন্টসগুলো রিকোয়ার সেগুলো নিচে দেওয়া হলো। এভাবে আপনাকে একটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, ইংলিশে লিখে দিচ্ছি, আপনারা পেয়ে যাবেন। তো এটা কার জন্য? এটা হচ্ছে যারা অলরেডি লাইসেন্স রিনিউ করেছেন কিন্তু আপনি না ক্যান্সেল হইতে পারতেছেন, না আগে আপনার স্ট্যাম্পিং হইতেছে, না কোনো কাজ হইতেছে। তো এই জিনিসগুলো আপনাদের একটু মনে রাখতে হবে যে এখানে যদি কোনো কানুন ওরা চালু করে সেই কানুনটা পারফেক্ট ভাবে আপনাকে পূরণ করতে হবে। ওইটা ছাড়া আপনি কোনোভাবেই ওই আমির সেন্টার থেকে গেলেন আর বললেন আমার কাছে তো আর কিছু নেই, আমার কাছে শুধু আমার আইডি আছে, বা লাইসেন্স কপিটা নিয়ে যায় বললেন আমার কাছে শুধু এই দুইটা জিনিস আছে, আমার কাছে আর কিছু নাই, এটা বললেই কি আসলে কাজ হয়ে যাবে? আপনারা এখনো ভুলের মধ্যে আছেন। কোনো রিউমারে, কোনো রকম গুজবে কখনো কান দিবেন না। ডিসেম্বরের 1 থেকে 10 তারিখ পর্যন্ত আমরা অপেক্ষা করতেছি তাদের এই দেশের যে স্বাধীনতা দিবস আসতেছে 3 ডিসেম্বর, এই উপলক্ষে যদি তারা কোনো ছাড় দেয় এবং কোনো রকম নরম হয় আমাদের জন্য, সেই দোয়াটা আমরা সবাই করব। এবং আমি আশা করছি আপনারা সবাই দোয়া করবেন যেন এই দেশের সরকার আমাদের প্রতি একটু নরম হয়, অন্তত এইবারের মতো মাফ করে দেয়। যারা এত হাজার হাজার লাইসেন্স করেছেন, হাজার হাজার মানুষ এই ফাঁদে পড়েছিলেন, তাদেরকে একটা সাধারণ ক্ষমার মাধ্যমে যেন এইবারের মতো মাফ করে দেওয়া হয়, যাতে করে ভবিষ্যতে আর কেউ এই কাজ না করে। এবং স্ট্রিক্টলি বলা হয় যে ভবিষ্যতে যদি কেউ এই কাজগুলো করেন তাহলে কিন্তু আর মাফ করা হবে না। সেক্ষেত্রে অনেক অনেক হাজার হাজার ভাই সতর্ক হয়ে যাবেন ইনশাল্লাহ। কেউ এই ধরনের দালালদের ফাঁদে পা দিবেন না। এখনো অনেকে হাজার হাজার ভাই আছে, অনেকে খালি আবুধাবি লাইসেন্স করতেছেন, আবুধাবি লাইসেন্সে আপনার পার্টনার ভিসা লাগাইতেছেন, শারজা লাইসেন্সে পার্টনার ভিসা লাগাইতেছেন, কন্টিনিউয়াসলি এই কাজগুলাই হয়ে যাচ্ছে। তাহলে আপনারা এটা বুঝতে হবে যে এখনো আপনারা পার্টনার ভিসার ফাঁদে পা দিচ্ছেন, ক্যান্সেল করার সময় কিন্তু আপনাদের জান বের হয়ে যাবে। এখন আপনি স্বাভাবিকভাবে করতেছেন, এখন আপনি স্বাভাবিকভাবে নর্মালি 7,000, 8,000, 9,000, 10,000 দিয়ে আপনি পার্টনার ভিসাটা করতেছেন। উপস্থিত ক্ষেত্রে কি করবেন আপনারা করতেছেন, কিন্তু এরপরে যখন ক্যান্সেল করতে যাবেন ওই লাইসেন্সটা ভ্যালিড থাকবে না, ব্লক থাকবে। যখন ক্যান্সেল করতে যাবেন তখন আপনারা বুঝতে পারবেন যে আপনারা কত বড় ফাঁদে পা দিয়েছেন। এবং তখন যখন আপনার 20,000 দিরহাম 30,000 দিরহাম বের হয়ে যাবে তখন আপনি বুঝতে পারবেন যে আমি যে বলেছি এতদিন ধরে সতর্ক দিয়েছি যে আপনারা সতর্ক হন, আপনারা তখন বুঝতে পারবেন যে আমার কথাগুলো কতটুকু সত্য ছিল। এর আগেও বারবার বলেছি পার্টনার ভিসার ফাঁদে পা দিবেন না। এখনো যাদের পার্টনার ভিসা আছে, লাইসেন্স ভ্যালিড আছে, আল্লাহর ওয়াস্তে ক্যান্সেল হয়ে যান, ঝামেলা মাথায় নিয়েন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।